ওয়াক অফ আইন স্থগিতের আর্জি খারিজ শীর্ষ আদালতে। ওয়াক অফ আইন স্থগিতের আর্জি খারিজ শীর্ষ আদালতে, মামলা খারিজ করেছে সুপ্রিম কোর্ট। ওয়াক অফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিরাট পর্যবেক্ষণ, সমস্ত ধারা বাতিলের যুক্তি নেই, কিছু কিছু ধারা স্থগিতাদেশ ইতিমধ্যে জারি করা হয়েছে। একজন অমুসলিমকে সিইও হিসেবে নিয়োগের ক্ষেত্রে স্থগিত দেওয়া হয়েছে যেমন, অন্যদিকে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাকে মুসলিমই হতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওয়াক অফ আইন নিয়ে সুপ্রিম পর্যবেক্ষক এবং সেখানেই মামলা খারিজ, অর্থাৎ ওয়াক অফ আইন স্থগিতের আর্জি নিয়ে খারিজ শীর্ষ আদালতে। আর সেখানেই ওয়াক অফ আইন স্থগিতের উপর আর্জি একেবারে আবেদন করা হয়েছিল, একেবারে স্থগিতের আর্জি জানিয়ে সেই আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত। ওয়াক অফ আইন স্থগিতের আর্জি খারিজ শীর্ষ আদালতে। আরও আপডেট এবার বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছে প্রতিনিধি রিমিক। একযোগে ওয়াক অফ আইন স্থগিতের আর্জি খারিজ শীর্ষ আদালতে, সাব পর্যবেক্ষণ, সমস্ত ধারা বাতিলের কোনো রকম যুক্তি নেই, শুধুমাত্র কিছু কিছু ধারায় স্থগিতাদেশ জারি করা হয়েছে। বিস্তারিত আলোচনা করো। একদমই দেখো গৌরব, যে সংশোধিত ওয়াক অফ আইন পুরোটাকেই বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল, আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাওয়াইয়ের বেঞ্চে সেই মামলা শুনানি হয় এবং সেখানে কিন্তু ওয়াক অফ আইনে আংশিক স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওয়াক অফ সম্পত্তি দান করার জন্য 5 বছরের ইসলাম ধর্মাচরণ করার যে শর্ত দেওয়া হয়েছিল ওয়াক অফ সংশোধনী আইনে, তার উপর স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই এবং বিচারপতি এ.জি. মাফি। তবে সম্পূর্ণ ওয়াক আইনের ওপর স্থগিতাদেশ দিতে আজকে অস্বীকার করেছে। মূলত তোমায় বলে রাখবো যে ওয়াক অফ আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন দাখিল হয়েছিল এবং আর্জি জানানো হয়েছিল যে এই আইন সম্পূর্ণভাবে স্থগিত করা হোক। আজকে সেই মামলার শুনানিতে সম্পূর্ণ আইনের ওপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করে, বরং কয়েকটা ক্ষেত্রে কিন্তু কয়েকটা ধারার ক্ষেত্রে সেই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। যেমন যেটা বলা হয়েছে যে বিধানের অন্তর্বর্তী সুরক্ষার প্রয়োজন রয়েছে বলেই এই জন্য করা হয়েছে। যেটা কোন কোন ধারায় করা হয়েছে আজকে প্রধান বিচারপতি পরিষ্কার বলেছেন যে 3R 3C14 এই 3টে ধারাকে মূলত এই যে রয়েছে সেইগুলোর উপর সুপ্রিম কোর্ট মনে করেছে যে কিছু প্রতিবন্ধকতা রয়েছে এবং সুপ্রিম কোর্টের আজকে যেটা পর্যবেক্ষণ প্রধান বিচারপতি, যে তারা 1923 সালের আইন থেকে আইন প্রণয়নের ইতিহাস খতিয়ে দেখেছে এবং প্রত্যেকটি ধারার প্রাথমিক ভিত্তি থেকে চ্যালেঞ্জ বিবেচনা করেছে। তাই তারা মনে করেছে যে পুরো আইনের বিরুদ্ধে শুনানির মতো যুক্তি নেই। তবে মূলত যে বিষয়টির ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে তা হলো ওয়াক অফ সম্পত্তি দান নিয়ে যে বিধান দেওয়া হয়েছিল তার উপরে। কি সেই আইন ছিল সংশোধিত আইন? যে ওয়াক অফ সংশোধিত আইনে বলা হয়েছিল কোনো ব্যক্তি 5 বছর ইসলাম ধর্ম পালন না করলে তিনি ওয়াক অফ সম্পত্তি দান করতে পারবেন না এবং সরকার একজন অমুসলিম অফিসার নিয়োগ করবেন যিনি খতিয়ে দেখবেন ওই ব্যক্তি 5 বছর ইসলাম ধর্ম পালন করেছে কিনা। সুপ্রিম কোর্ট যেটা বলেছে, এই বিষয়ে রিপোর্ট জমা না পড়া পর্যন্ত ব্যক্তির নিয়ন্ত্রণাধীন সম্পত্তি ওয়াক অফ সম্পত্তি হিসেবে গণ্য হবে না। এবার আমি তোমাকে বিস্তারিতভাবে গৌরব বলছি, মূলত যে সংশোধিত আইনের ওয়াক অফ আইনের যে 5টা নিয়মের ওপর বা ধারার উপরে আজকে নিষেধাজ্ঞা জারি করেছে বা স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট, সেগুলো হলো 1 নম্বর হচ্ছে কোনো সরকারি জমি ওয়াক অফ অধিগ্রহণ করছে কিনা তা বিচার করার জন্য সরকারের দ্বারা সরকারি অফিসার নিয়োগের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ বিডিও লেভেল বা ডিএম লেভেলে একজনকে সরকার আইনে বলা হয়েছিল নিয়োগ করবে, তারা খতিয়ে দেখবে যে কোনো জমি সরকারি জমি ওয়াক অফ অধিগ্রহণ করা হচ্ছে কিনা, তার ওপর স্থগিতাদেশ দিয়েছে। 2 নম্বর যেটার উপর স্থগিতাদেশ দিয়েছে যে ওয়াক অফ সংশোধনী আইন অনুযায়ী কোনো ব্যক্তির ওয়াক অফ সম্পত্তি দান করতে হলে তাকে অন্তত 5 বছর ইসলাম ধর্ম পালন করতে হবে। আইনের এই ক্ষেত্রের উপরও স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলছে কোনো ব্যক্তি ইসলাম ধর্ম পালন করেন কিনা তা ব্যাখ্যা করার জন্য কেন্দ্রের সরকার যতদিন না আইন তৈরি করছে ততদিন এই ওয়াক অফ সংশোধনী আইনের এই ধারাটার উপরে স্থগিতাদেশ জারি থাকবে বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। 3 নম্বর যেটার উপর স্থগিতাদেশ জারি করেছে সেটা হলো যে কেন্দ্রীয় স্তরে ওয়াক অফ কমিটিতে অন্তত 4 জন অমুসলিম এবং রাজ্য স্তরে ওয়াক অফ কমিটিতে অন্তত 3 জন অমুসলিম সদস্যকে রাখার যে আইন তৈরি করা হয়েছিল সংশোধনী আইনে বলা হয়েছিল সেটার উপরেও আজকে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। 4 নম্বর যেটার উপর স্থগিতাদেশ জারি করা হয়েছে, সংশোধনী আইন অনুযায়ী নতুন ওয়াক অফ কমিটিতে যে সরকারি অফিসার নিয়োগ হবেন তাকে অবশ্যই অমুসলিম হতে হবে বলে সংশোধনী আইনে বলা হয়েছিল। সেই আইনের ক্ষেত্রেও কিন্তু তার উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং 5ম এবং শেষ যেটার উপর স্থগিতাদেশ দিয়েছে যে সংশোধনী অনুযায়ী সরকার নিয়োজিত অফিসার
ওয়াকফ বোর্ডের রেভিনিউ রেকর্ড খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। অর্থাৎ কি, সরকার নিয়োজিত কোনো অফিসার, মানে সরকার যে অফিসারকে নিয়োগ করবে, সে ওয়াকফ বোর্ডের রেভিনিউ রেকর্ড খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। এই আইনের সংস্থানের উপরও কিন্তু আজকে স্থগিতাদেশ জারি করলো। ফলে গোটা আইনটাকে, সংশোধনী আইনটাকে বাতিল করার যে একাধিক পিটিশন জমা পড়েছিল, সেটা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। কিন্তু বেশ কয়েকটা ধারা, সেই ধারাগুলোর উপরে সরকার মনে করেছে, সুপ্রিম কোর্ট মনে করেছে সেগুলোর চ্যালেঞ্জ করার মতো জায়গা রয়েছে। তাই সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই 5টা ক্ষেত্রে কিন্তু সংশোধনী আইনের এই 5টা ক্ষেত্রে কিন্তু স্থগিতাদেশ জারি করেছে। বিশেষ করে ওই যে ওয়াকফ সম্পত্তি প্রদান করতে হলে সেই ব্যক্তিকে অন্তত 5 বছর মুসলিম ধর্মচারণ করতে হবে, এই যে সংশোধনী আইনে বলা হয়েছিল, সেটাও কিন্তু আজকে সুপ্রিম কোর্ট তার উপরও কিন্তু স্থগিতাদেশ দিল। গৌরব, অর্থাৎ রিমিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই একেবারে বলা যেতে পারে শেষ, অর্থাৎ আজকের এই হিয়ারিং উঠে এলো, অর্থাৎ নির্দেশ দেওয়া হলো। কিন্তু দেখো, মূলত ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে যেই একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল, বিক্ষোভ থেকে শুরু করে প্রতিবাদ, আগুন জ্বলেছিল, সেই ঘটনা রীতিমতো যেই দাবি দাবাগুলোর ভিত্তি করে তারা কি এখনো পর্যন্ত প্রতিক্রিয়া কি উঠে আসছে? যদি এখনো পর্যন্ত প্রতিক্রিয়া খুব সামান্য মিলতে শুরু করেছে, তোমার কাছে আসবো এই বিষয়ে যে প্রতিক্রিয়া কি মিলতে শুরু করে, তারা কি খুশি রয়েছে এই পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টে, নাকি ভবিষ্যতে তাদের আন্দোলনের পথ আরো একেবারে বলা যেতে পারে সীমাবদ্ধ হতে চলেছে? একদমই, দেখো, যারা এই মামলা করেছিলেন সুপ্রিম কোর্টের আজকের এই পর্যবেক্ষণ এবং নির্দেশে, তাদের কিন্তু তাদের খুশি হওয়ার কথা। যে কথাটা তোমার গৌরব বললাম, যে 5টা ক্ষেত্রে, এই 5টারই কিন্তু মূল বিরোধিতা ছিল এই সংশোধনী আইন যখন তৈরি হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গত 25শে এপ্রিল যখন ওয়াকফ সংশোধনী আইন তৈরি হয়, তারপরেই কিন্তু এই যে 5টা বিষয়ের উপর আজকে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে, ইন্টারিম স্টে অর্ডার দিয়েছে, সেই 5টা বিষয়ে কিন্তু মূল বিরোধ ছিল। যে ওয়াকফ বোর্ডে যে সরকার অফিসাররা থাকবে, সেখানে কেন্দ্রীয় ক্ষেত্রে 4 জন অমুসলিম সদস্য থাকবে, রাজ্যের ক্ষেত্রে 3 জন থাকবে, আর 5 বছর কমপক্ষে মুসলিম ধর্মধারণ করলে তবে ওয়াকফ সম্পত্তি দেওয়া যাবে। জেলা স্তরের কোনো অফিসার তারা ওয়াকফ বোর্ডের রেভিনিউ দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। এই যে এই সমস্ত বিষয়গুলোর কি কিন্তু বপরে কিন্তু মূলত বিরোধিতা ছিল, তো সেই নিয়ে কিন্তু গোটা দেশে এই ওয়াকফ বিরোধী সংশোধনী, ওয়াকফ আইন বিরোধী একটা আন্দোলন, প্রতিবাদ গড়ে উঠেছিল। আজকে ঠিক সেই মূল যে জায়গাগুলোতে প্রতিবাদ ছিল এই সংশোধনী ওয়াকফ আইনে, সেই মূল অভিযোগগুলো বা মূল যেটাগুলোকে নিয়ে বিতর্ক ছিল, সেই ধারাগুলোর ওপরেই কিন্তু আজকে সুপ্রিম কোর্ট কিন্তু স্থগিতাদেশ দিয়েছে। এবং পরিষ্কার সুপ্রিম কোর্ট বলছে যে এই যে 5 বছর মুসলিম ধর্মচারণ করার পরে কেউ সরকারি ওয়াকফ সম্পত্তি দান করতে পারবে, ওয়াকফে সম্পত্তি দান করে, এক্ষেত্রে সরকারকে আগে আইন তৈরি করতে হবে যে মুসলিমের ব্যাখ্যাটা কি, মুসলিম ধর্মচারণের ব্যাখ্যাটা কি। সেই আইন যতদিন না করবে ততদিন পর্যন্ত এই ধারাটা কিন্তু তারপর স্থগিতাদেশ থাকবে। ফলে যে বিষয়গুলো নিয়ে প্রতিবাদ হয়েছিল, বিতর্ক হয়েছিল, তার অধিকাংশটাই কিন্তু সুপ্রিম কোর্ট আজকে কিন্তু তার উপর স্থগিতাদেশ দিয়েছে। তবে পাশাপাশি যে গোটা আইনটা বাতিলের জন্য যে একা সংশোধনী ওয়াকফ আইন গোটাটা বাতিলের জন্য যে একাধিক পিটিশন হয়েছিল সুপ্রিম কোর্টে, সেটার কোনো যৌক্তিকতা খুঁজে পায়নি আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই। তিনি পরিষ্কার বলেছেন যে গোটা আইনটা বাতিল করার মতো যৌক্তিকতা তারা খুঁজে পাচ্ছেন না, কিন্তু একাধিক বেশ কিছু ধারা রয়েছে এই সংশোধিত আইনে, সেটা নিয়ে চ্যালেঞ্জ হওয়ার মতো, সেটা নিয়ে নিরাপত্তার প্রয়োজন রয়েছে, সেই কারণে সেই ধারাগুলোর উপর কিন্তু স্থগিতাদেশ জারি করেছে। ফলে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই সংশোধনী ওয়াকফ আইন বাতিলের মামলায় যে নির্দেশগুলো দিল, তাতে কিন্তু যারা আন্দোলন করেছিলেন বা যারা প্রতিবাদে সরব হয়েছিলেন, তাদের কিন্তু অনেকটাই সাময়িকভাবে তারা কিন্তু স্বস্তি পাবেন, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। গৌরব, বেশ ধন্যবাদ রিমিক সঙ্গে থাকার জন্য। একদম রিমিক আমাদের প্রতিনিধি তুলে ধরলো আপনাদের সবটা, যেখানে রীতিমতো কোন ধারায় রীতিমতো পরিবর্তন আনা হতে পারে, কোন ধারায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত পাতা রীতিমতো সমস্ত কিন্তু ধারা কিন্তু ইতিমধ্যেই বর্তায় না, অর্থাৎ সমস্ত ধারা কিন্তু রীতিমতো বাতিলের জন্য বর্তায় না, এমনটা সব জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ সমস্ত ধারা বাতিলের কোনো রকম যুক্তি নেই, শুধুমাত্র কিছু ধারা স্থগিত রাখা হয়েছে এবং সেগুলোতে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। ওয়াকফ আইন স্থগিতের আর্জি খারিজ শীর্ষ আদালতে সমস্ত ধারা বাতিলের যুক্তি নেই এবং সেখানে কিছু ধারার উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
একজন অমুসলিমকে সিও হিসাবে নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ যেমন দেওয়া হয়েছে, অন্যদিকে একযোগে বলা চলে অনেক গুরুত্বপূর্ণ আজকের এই নির্দেশে উঠে এসেছে, যেখানে বলা হয়েছে একজন রীতিমতো মুসলিম সম্প্রদায়ের মানুষকেই কর্মকর্তা হিসেবে বিবেচিত করা হবে এই ওয়াকফ বোর্ডে। আরও আপডেট নেওয়ার চেষ্টা করবে, সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি সত্যজিৎ। একযোগে মামলা খারিজ করে দিল ওয়াকফ আইন নিয়ে। ওয়াকফ আইন সংশোধনী বাতিল মামলা যে উঠেছিল সেই মামলা পুরোপুরি খারিজ করে দিল শীর্ষ আদালত। অর্থাৎ কোথাও শীর্ষ আদালত মনে করলো দেশের সুবিধার্থে হয়তো এই আইন, যার জন্য সমস্ত ধারা বাতিল না করে কিছু কিছু ধারা রীতিমতো বাতিল করলো সুপ্রিম কোর্ট। সত্যজিৎ, যে বিতর্কতা চলছে, যে টানাপোড়েন চলছিল, সেইখানে কিছু কিছু ক্ষেত্রে সংশোধনের প্রয়োজন বলে মনে করেছে সুপ্রিম কোর্ট, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন কোন সরকারি জমি ওয়াকফ অধিগ্রহণ করেছে কিনা তা বিচার করার জন্য সরকারের দ্বারা সরকারি অফিসার নিয়োগের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিল খুব সুপ্রিম কোর্ট। এবং দ্বিতীয়ত যেটা বলা হয়েছে, ওয়াকফ সংশোধনী আইন অনুযায়ী কোনো ব্যক্তির ওয়াকফ সম্পত্তি দান করতে হলে তাকে অন্তত 5 বছর ইসলাম ধর্ম পালন করতে হবে। আইনের সেই ক্ষেত্রের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কোনো ব্যক্তি ইসলাম ধর্ম পালন করেন কিনা তা ব্যাখ্যা করার জন্য সরকার যতদিন না আইন তৈরি করছে ততদিন ওয়াকফ সংশোধনী আইনের ক্ষেত্রের ওপর স্থগিতাদেশ থাকবে। এবং তৃতীয়ত যেটা বলা হয়েছে, কেন্দ্রীয় স্তরে ওয়াকফ কমিটিতে অন্তত 4 জন অমুসলিম এবং রাজ্য স্তরে ওয়াকফ কমিটিতে অন্তত 3 জন অমুসলিমকে রাখার আইনি ক্ষেত্রের উপরেও কিন্তু স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং চতুর্থ যেটা বলা হয়েছে তা হচ্ছে, সংশোধনী আইন অনুযায়ী নতুন ওয়াকফ কমিটিতে যে অফিসার নিয়োগ হবেন তাকে অবশ্যই অমুসলিম হতে হবে। আইনের এই ক্ষেত্রের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নতুন আইনের 3টি ধারায় জেলা শাসকের হাতে ক্ষমতা ছিল কোনো ওয়াকফ সম্পত্তি সরকারি জমি কিনা তা পর্যালোচনা করে নির্ধারণ করার। সেই ধারায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি বি.আর. গাভাই বলেন, জেলা শাসকদের হাতে এই নির্ধারণ করার ক্ষমতা দিলে তা ক্ষমতার বিভাজনের বিরোধী। কোনো আধিকারিক বা নাগরিকদের অধিকার নির্ধারণ করতে পারেন না। এবং পঞ্চম যেটা বলা হয়েছে তা হচ্ছে, সংশোধনী অনুযায়ী সরকার নিয়োজিত অফিসার ওয়াকফ বোর্ডের রেভিনিউ রেকর্ড খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। এই আইন সংস্থানের ওপর স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সুতরাং বুঝতেই পারছো, আজকে সুপ্রিম কোর্টে যে বিষয়টা উঠেছিল তা হচ্ছে, প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং এজি নাসিরের যে বেঞ্চ, মহিষের যে বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু এই গুরুত্বপূর্ণ 5টি স্থগিতাদেশ দিয়েছে। গৌরব, বেশ, ধন্যবাদ সত্যজিৎ সঙ্গে থাকার জন্য। ওয়াকফ আইন স্থগিতের আর্জি খারিজ শীর্ষ আদালতে, অর্থাৎ সম্পত্তি নির্বাচনে কোনটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি কোনটা নয় সেই বিবেচনা রীতিমতো জেলা শাসক করতে পারবেন না। সেখানে কিন্তু এই ধারার উপরও নির্দেশ এবং দেওয়া হয়েছে। অন্য থেকে দাঁড়িয়ে থেকে বলা যেতে পারে একযোগে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সেখানে সুপ্রিম কোর্ট মনে করছে কোথাও মুসলিম সম্প্রদায়ের অধিকার যে খর্ব করার বিষয়টা তা কিন্তু উঠে আসতে পারে এই ধারা ব্যাহত হলে। আর সেখানে এই ধারার উপর স্থগিতাদেশ, পাশাপাশি ওয়াকফ বোর্ডে একজন মুসলিম কর্মকর্তাকেই প্রধান হিসেবে রাখা হতে পারে, অমুসলিম কোনো রকম সিইও হিসেবে থাকবেন না এমনটা সাব সেই বোর্ডে রাখা যাবে না এমনটা সাব বার্তা দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এখন দেখার বিষয়, যদিও রীতিমতো ওয়াকফ আইন নিয়ে ওয়াকফ আইন বাতিলের দাবিতে একযোগে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা দেশ জুড়ে, রাজ্য জুড়ে, এবং সেখানে কিন্তু দফায় দফায় বিক্ষুব্ধ পরিস্থিতি তৈরি হয়। যদিও আগামীতে দেখার বিষয় এই সিদ্ধান্তের ওপর বেস করে ভবিষ্যতে নতুন করে কোন পরিস্থিতি তৈরি হয়, নজর থাকবে।